গুড ইভিনিং, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং ডে 9। আমাদের আজকে মিশন সিরিজ আমরা স্টার্ট করব। আমরা আজকে ক্লাসে এক্সামে ঠিক ডিরেক্ট এক্সামে আসা কোশ্চেনগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন টপিক থাকবে। কারেন্ট অ্যাফেয়ার, জিকে, রিজনিং এবং ডোমেন সাবজেক্ট সবগুলো নিয়ে আজকে আমাদের সেশন আমরা শুরু করব। প্রিভিয়াস ক্লাসগুলো যারা এখনও কমপ্লিট করনি, কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট করো না, কারণ অলরেডি আমাদের এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে এবং এক্সামের ডেট, টাইম, ভেন্যু সব কিছু আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। তো আজকে সেশন আমরা স্টার্ট করছি। যারা এখন লাইভ ক্লাসে আসেনি কাইন্ডলি ইনফর্ম করে দাও, লাইভ ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা এখনো ইনফরমেশন পাওনি ওদেরকে তোমরা লিঙ্ক শেয়ার করে দিতে পারো। তো জাস্ট ক্লাস আজকে এমসিকিউ সেশন শুরু করার আগে আজকে কিন্তু আমরা যে এক্সামের ডিটেলস ইনফরমেশন, যে ডাউটস, অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন আইডি, এক্সাম ডেট, টাইম, ভেন্যু, এই সমস্ত সব কিছু নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস যে সেশনটা ছিল সেই সেশনটা কিন্তু আমরা ডিসকাস করেছিলাম, যেখানের মধ্যে পুরো নোটিফিকেশন রিলেটেড সব কিছু আমরা ডিসকাস করেছিলাম। যারা এখনো এই ভিডিওটা দেখোনি, এই থাম্বনেলে, সেম থাম্বনেলে কিন্তু আমাদের এই ভিডিওটা ইউটিউব লাইভ সেকশনে আছে। তোমরা যারা এখনো দেখোনি সে লিঙ্কটা বা সে ভিডিওটা থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টা সব জায়গায় কিন্তু আমাদের এই ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। অনেক স্টুডেন্টের ডাউটস থাকে, তো যারা তোমাদের ফ্রেন্ডস আছে বা যারা এখন ইনফরমেশনটা পাইনি, তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে বা ফ্রেন্ডস গ্রুপে এটা কিন্তু শেয়ার করে দিতে পারো, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা এক্সাম হলে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, গুড ইভিনিং সুশান্ত, মনীষা, শুক্লদাস, সাগরিকা। তো আমরা সেশন স্টার্ট করছি। তো যেটা আমাদের এক্সাম ডেট 1 ফেব্রুয়ারি, আমাদের যে একটা লং টাইম প্রিপারেশন, সেই প্রিপারেশনের আলটিমেটলি আমাদের রেজাল্ট কী হবে সেই দিনই আমাদের ডিসাইড হবে। সবটা আমাদের উপরে, প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু আমরা কন্টিনিউ বেসিসে রাখছি। যেটা আমাদের মিশন সিরিজ, মিশন আমাদের সিএইচও আমাদের ক্লিক করতেই হবে 2026-এ একটা পোস্ট আমার জন্য, আমার নামের সঙ্গে কমিউনিটি হেলথ অফিসার পোস্টটা যাতে আমার অ্যাড হয়, সেটা আমাদের মিশন থাকছে 2026-এ। তো আজকের অবজেক্টিভ হচ্ছে গিয়ে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। তো আমাদের কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য অপেক্ষা করতে হবে না যে আমাদের এক্সাম ডিক্লেয়ার হোক তারপর আমরা স্টাডি করব, আমাদের নোটিফিকেশন আসুক স্টাডি করব, সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, যারা আগের থেকে যারা এই ওয়ার্ডটা ধরে বসে যাচ্ছিল এতদিন যে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, যারা পারফেক্ট টাইমের জন্য বসে রয়েছিল এতদিন যে এক্সাম ডিক্লেয়ার হোক না, নোটিফিকেশন আসুক না, অ্যাডমিট কার্ড আসুক না, তারা কিন্তু আজকের এই দিনে অনেক কিন্তু একটু বার্ডেন বেশি হয়ে গেছে। কারণ মাইন্ড যদি ফ্রেশ না থাকে আমরা কিন্তু কোনো কাজই ঠিক করতে পারি না। ঠিক আছে, যারা লং টাইম ধরে প্রিপারেশন হচ্ছে, যারা লং টাইম আমাদের সঙ্গে কানেক্টেড আছে, তাদের কিন্তু আজকের এই বোঝাটা নেই, অনেকটা হালকা। এখন জাস্ট ওদের রিভিশনগুলো চলছে। ঠিক আছে, তো সেম এরকমভাবে সামনে আমাদের কিন্তু গভর্নমেন্টের এক্সাম আছে। ঠিক আছে, আর অনেক এক্সাম আছে যেগুলোর জন্য আমাদের অলরেডি বিভিন্ন ধরনের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে। থিওরি ক্লাস শুরু হবে, বেসিক ক্লাস শুরু হবে, বিভিন্ন ধরনের ক্লাস শুরু হয়ে যাবে আমাদের সেই ফেব্রুয়ারি থেকে। ঠিক এই ক্লাসটা, এই মিশন সিরিজটা কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের গভর্নমেন্টের জন্য ক্লাস শুরু হয়ে যাবে, যেখানে বেসিক থেকে স্টার্ট হবে, থিওরি থেকে স্টার্ট হবে। তো যারা ওই টার্মটা ধরে বসে আছে, ওয়ার্ডটা ধরে বসে আছে, টাইম আসুক না, এক্সাম গভর্নমেন্টের নোটিফিকেশন আসুক না তখন স্টার্ট করি না, এই থিওরিতে এখনের দিনে চলে না, কারণ এখনের দিনে কম্পিটিটর বেশি। তোমরা নিজেরাই দেখবে সিএইচওর জন্য কীরকম ক্যান্ডিডেট তোমরা দেখবে। ঠিক আছে, যদিও এক্সাম সেন্টারগুলো বিভিন্ন জায়গায় প্রচুর ক্যান্ডিডেট। ঠিক আছে, যারা পড়াশোনা করছে, যারা অনেক আগের থেকে লং টাইম ধরে একটু করে পড়াশোনা করছে, ঠিক আছে, তাদের কিন্তু প্রবলেম নেই। তো প্লিজ এই জিনিসটা একটু বুঝতে লাগবে যে আমাদের পারফেক্ট টাইম কোনো কিছু নেই। আজকের দিনটা আমি পারবো, আজকের থেকে আমরা স্টার্ট করতে হবে গভর্নমেন্ট এক্সামের জন্য বা যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য। টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। আমি যে কোনো দিন যে কোনো টাইমে কিন্তু আমি পারফেক্ট করতে পারি, আজকের থেকে আমি শুরু করতে পারি, এটা আমার আজকে পারফেক্ট ডে, আজকে পারফেক্ট টাইম। ঠিক আছে, তো সেটা নিজের মধ্যে বিল্ড করতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। ঠিক আছে, তো সেশন আমরা স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন থেকে একটা কোশ্চেন এক্সাম আসার সম্ভাবনা বেশি, কারণ এই টপিকগুলো না এক্সামের সিএইচও এক্সামের জন্য একদমই খুব সুইটেবল সাবজেক্ট বলতে পারো, টপিক বলতে পারো, কোশ্চেন বলতে পারো। ঠিক আছে, তো আজকে ফার্স্ট সেশন আমরা এই কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করছি।
স্যার আপনার আশীর্বাদ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠাকুরের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু আমরা পারি। আমি তো কিছুই না, আমি জাস্ট তোমাদের সঙ্গে যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা ডিরেকশানে, একটা জায়গায় তোমাদেরকে, যাতে একটা ডেস্টিনেশন তোমাদেরকে পৌঁছে দিতে পারি, অতটুকুই। বাকিটা সব উপর আল্লাহর ইচ্ছা। First question: A health center covered a population of 5,000 during 1 year. 20 laboratory confirmed malaria cases were reported. এটা কি হবে? এটা হচ্ছে 20, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না, আমি লিখে দিলাম 20 laboratory confirmed malaria cases were reported. Calculate the API 8324. একদম ইজি। অনেক কোশ্চেন, অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা দেখে প্রথমে এটা স্কিপ করে দেবে। আসলে এটা স্কিপ করার কিছুই নাই, এটা জাস্ট একটা ফর্মুলার উপরে পুরো কোশ্চেনটা, ঠিক আছে, একদমই সিম্পল। আমরা ক্লাসের মধ্যে আজকে দেখবো সেই কিভাবে আমরা এপিআই ক্যালকুলেট করি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এপিআই, এপিআই কোন কেসের জন্য অ্যাপ্লিকেবল, এবং এপিআইটা কেন ইম্পর্টেন্ট ম্যালেরিয়া কন্ট্রোল বা ইরাডিকেশনের ক্ষেত্রে, ম্যালেরিয়া এপিআইটা কেন ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস যারা ক্লাসে আছো, তোমাদের রেসপন্সটা কি আসছে দেখি একবার। যারা লাইভ ক্লাসে এখনো আসেনি, তোমরা প্লিজ ইনফর্ম করে দাও তোমাদের যারা তোমাদের সঙ্গে আছে, ইনফর্ম করে দাও। আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে পরে কি হয়, অনেক কিছু আমাদের ইমপ্রুভ হয়। আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করা মানে হচ্ছে কি, আমরা একটা জোনে এন্ট্রি করা, যেখানে অনেকজন আমার সঙ্গে, অনেক ফ্রেন্ডস, অনেক ফ্যামিলি মেম্বার এখানে আছে। ফ্যামিলি মেম্বার হচ্ছে গিয়ে আমাদের 360 ফ্যামিলি মেম্বার, যেখানে একজনের প্রবলেম হলে আরেকজন তোমাকে হেল্প করবে, ঠিক আছে। যে কোনো জায়গায় যাকে বলো যে আমি 360 স্টুডেন্ট, আমার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমরা 360 স্টুডেন্টকে আমরা ওই ডিরেকশনে সবসময় নিয়ে যাই, যে কারোর প্রবলেম হলে পরে তুমি যাও, তুমি হেল্প করো, ঠিক আছে। সবসময় তো আমাদের দ্বারা পসিবল হয় না, এজন্য সবাই আমাদের মেম্বার, সবাই আমাদের একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের কিন্তু একজনের জন্য আমরা কাজ করি, ঠিক আছে। আর সেটাই আমাদের মেইন জিনিস, যে আমরা কারোর প্রবলেম হলে পরে অবশ্যই আমরা ইনফর্ম করবো, কারণ এখানে আমরা পার্সিয়ালিটি করি না, এখানে আমরা নিজের জন্য কাজ করি না, এখানে আমরা মানে সবটা আমার কিছু নেই, এখানে হচ্ছে কি আমাদের, ঠিক আছে, এখানে হচ্ছে কি আমাদের, এখানে আই কিছু নেই, এখানে উই, ঠিক আছে, সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বারের নিয়ম হচ্ছে গিয়ে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলবো, এবং সবার হেল্প যাতে হয় সেই জিনিসটাও আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। তো যাতে এক্সামে আমরা সবাই সিলেক্ট হই, এমন না যে সেই এক্সামে গিয়ে সবাই আমরা আমাদেরকে একজন একজনের হেল্প করবো, না, এক্সামে কেউ কাউকে হেল্প করার দরকার নেই। এক্সাম হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল, সেটা তুমি তোমারটাই করবে, ঠিক আছে, সেখানে কারোর হেল্প করার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার, মৌসুমী বলছে যে কারেক্ট আনসার ডি। আচ্ছা, বাকিদের কোনো রেসপন্স তো এখনো পেলাম না, ঠিক আছে। ক্লাস, লাইভ ক্লাস অ্যাটেন্ড করার ট্রাই করো, ক্লাস শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করো না, যাতে ইনফরমেশন ফিউচারে যে ইনফরমেশনগুলো যাতে টাইমলি তোমরা পেয়ে যেতে পারো। আমাদের ফেসবুক পেজ বা বিভিন্ন ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো, আমরা সবসময় একটা ইনফরমেশন আমরা দিয়ে থাকি। A health center covers a population of 5,000 during 1 year, 20 laboratory tests confirmed. আচ্ছা, এখানে API, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি API কি, annual parasite ইনডেক্স না ইনসিডেন্স। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে যে এটা হচ্ছে কি ইনসিডেন্স, ইনডেক্স না কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু। তো এই যে ফর্মুলাটা, এখানে কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, টোটাল নাম্বার অফ ম্যালেরিয়া পজিটিভ কেস, ম্যালেরিয়া পজিটিভ কেস ডিউরিং 1 ইয়ার, ঠিক আছে। ম্যালেরিয়া কিন্তু সবসময় 1 ইয়ারে কাউন্ট হয়, মানে জানুয়ারি টু ডিসেম্বর। ঠিক তার নিচে আছে টোটাল পপুলেশন ইনটু 1000, ঠিক আছে। একটা এক্সামের কোশ্চেন বলে দিই, যতগুলা এরকম ফর্মুলা আছে, ঠিক আছে, এই সবগুলা ফর্মুলা একটা জায়গায় করো, ঠিক আছে, আজকেই করো, সবগুলা ফর্মুলা একটা জায়গায় করো, এবং সবগুলা ফর্মুলা কিন্তু আমি ক্লাসের মধ্যে বারে ডিসকাস করেছি, ঠিক আছে। বার্থ রেট, ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, পপুলেশন রেশিও, এপিআই ইন্ডেক্স, সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে বারে ডিসকাস করেছিলাম। এই সবগুলো ফর্মুলা কিন্তু একটা জায়গার মধ্যে লেখো, যাতে এক ঝলকে দেখলে পরে মনে থাকে, ঠিক আছে, দেখে রাখো, এটাতে কিন্তু একটা কোশ্চেন এক্সামে তোমার থাকবে, ঠিক আছে। তো এখানে অনেক স্টুডেন্টের কিন্তু ক্যালকুলেশন করে নিল, ভালো, জাস্ট আমাদের ফর্মুলাটা, ঠিক আছে, এখন ফর্মুলা জানলে
কোনো ব্যাপারই না। তো পজিটিভ কেস কত 20 কেস, আর এখানে লেভেল টোটাল পপুলেশন আছে কি 5000, বাস সিম্পল ইনটু 1000 দিয়ে করো না। তো এখানে 3 3 4, আরে এত ইজি। হ্যাঁ ইজি ইজি, একদম ইজি, জানলে পরে সবকিছু ইজি, না জানলে সবকিছুই ঠিক আছে। টোটাল নাম্বার অফ ম্যালেরিয়া পজিটিভ স্লাইডস, টোটাল নাম্বার অফ সার্ভিলেন্স পপুলেশন, ম্যালেরিয়া স্লাইড করতে গেল ঠিক আছে পজিটিভ। তো এটা এপিআই অর্থাৎ অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স, ঠিক আছে। আচ্ছা ম্যালেরিয়ার কিছু এরকম ডেটা আছে, ঠিক আছে, যেগুলোর মধ্যে থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আছে। তো ডেটাগুলো আমরা একবার দেখে নিই কি কি ফর্মুলা আছে। এখানে কিন্তু সমস্ত ফর্মুলা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। ম্যালেরিয়া রিলেটেড ডাটা এন্ড ক্যালকুলেশনস, তো এপিআই ফর্মুলা কি টোটাল ম্যালেরিয়া কনফার্ম কেস ইন 1 ইয়ার, ঠিক আছে, টোটাল পপুলেশন আন্ডার সার্ভিলেন্স ইনটু 1000, every year annual blood examination rate, number of blood smear examined, total population into 100, 1000 না কিন্তু। SPR slide positivity rate, positive malaria slide divided by total slide examined into 100. SFR slide falciparum rate, SFR Plasmodium falciparum positive slides total slide examined into 100. Plasmodium falciparum percentage Plasmodium falciparum cases divided by total malaria cases into 100, ঠিক আছে। তো সবগুলো কিন্তু 100 এ, শুধুমাত্র এপিআই টা কিন্তু 1000 এ, ঠিক আছে, এপিআই টা কিন্তু 1000 এ। নেক্সট আমরা এটা দেখে নিও, এটা এক্সামের জন্য কোশ্চেন কিন্তু থাকবে এখান থেকে। তো দ্য টার্গেট গ্রুপ অফ বালিকা মঞ্চ, আরে ভাই এটা আবার কেমন কোশ্চেন, বালিকা মঞ্চ কারা কারা প্রথম শুনলে বালিকা মঞ্চ? Adolescent girls, both school going and out of school girls, both A and B, only B. Confusion না? ये तो ऑप्शन में तो कंफ्यूज করার কি দরকার আছে? হ্যাঁ এটাই তো কোশ্চেন। দ্য টার্গেট গ্রুপ অফ বালিকা মঞ্চ, বালিকা মঞ্চ আবার এটা কি? বালিকা মঞ্চ এরকম জিনিসগুলাই কিন্তু এক্সামের কোশ্চেন, ঠিক আছে। आंसर কি এটা? সি, both A and B। রেসপন্স করো, বাকিদের রেসপন্স করো, লাইভ ক্লাসে আসলে সবাই রেসপন্স করো। সি সি সি, বাকিদের রেসপন্স কি? সি সি সি, সবাই সি, ভালো। তো দেখো বালিকা মঞ্চটা কি? Balika Manch. Balika Manch is a community-based platform for adolescent girls in India, mainly run under SABLA, SABLA, Rashtriya Kishu Shastra Karyakram, with support from Anganwadi Center. So এটা mainly RKS के अंडर ये प्रोग्राम टा चले, target group का adolescent girls যারা 10 to 19 years, both school going and out of school girls, ঠিক আছে, adolescent girls। তো বালিকা means এখানে শুধুমাত্র এটা গার্লস, ঠিক আছে, স্কুল গোয়িং আর স্কুল আউট, ঠিক আছে। অবজেক্টিভ কি? ইমপ্রুভ হেলথ এন্ড নিউট্রিশন অ্যাওয়ারনেস, প্রমোট এডুকেশন এন্ড লাইফ স্কিলস, prevent child marriage, create awareness about menstrual hygiene, protect from gender discrimination and abuse as exploitations, build confidence, leadership and decision making skills, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো বালিকা মঞ্চ আন্ডারে, যেটা আরকেএস প্রোগ্রামের আন্ডারে রান হয়, সেটাই হচ্ছে কি বালিকা মঞ্চ, যেটার মধ্যে অ্যাডোলেসেন্ট স্কুল গার্লস যারা 10 to 19 ইয়ার্স এবং স্কুল গোয়িং স্কুল আউট যারা, তারাই এই প্রোগ্রামের জন্য এলিজিবল। আর এগুলো হচ্ছে সবগুলো আমাদের অবজেক্টিভ। তাহলে এখানে কারেক্ট আনসার যারা সি সি বলছিলেন ওদের কারেক্ট, একদমই কারেক্ট, ঠিক আছে, একদমই কারেক্ট। What is the full form of PMMBY? प्रधानमंत्री महिला वंदना योजना, प्रधानमंत्री मातृत्व वंदना योजना, प्रधानमंत्री मैटरनिटी वंदना योजना, प्रधानमंत्री मातृ वंदना योजना। करेक्ट आंसर बोलो, एकदम खूब इंपॉर्टेंट क्वेश्चन।
আচ্ছা সবাই কি কপি পেস্ট করো নাকি? আগের কোশ্চেনটাতে সি সি সি, এই কোশ্চেনটাতে কন্টিনিউ বি বি, কপি পেস্ট ভাই, কপি পেস্টে চলে না কিন্তু। আরে সবাই বি বি। আফসোস, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PMMVY? ঠিক আছে, এটা ফার্স্ট লঞ্চ করা হয় 1 জানুয়ারি 2017। আচ্ছা এটার আন্ডারে কি বেনিফিট দেওয়া হয়? ক্যাশ বেনিফিট, বেনিফিট, ঠিক আছে, ক্যাশ বেনিফিট। হ্যাঁ আচ্ছা এটার আন্ডারে কিন্তু ক্যাশ বেনিফিট টোটাল 5000 ক্যাশ বেনিফিট দেওয়া হয়, ঠিক আছে, ঠিক আছে, 5000 ক্যাশ বেনিফিট। এই 5000 কিন্তু তিনটা ভাগে 5000 দেওয়া হয়, প্রথমে 1000, 2000, দেন 2000, ঠিক আছে। এখানে কিন্তু একটা ফর্ম আছে, ফর্ম ফর্ম 1A, ঠিক আছে, এখানে ফর্ম 1B, এখানে ফর্ম 1C, ঠিক আছে। তাহলে যদি আসে एग्जाम ফর্ম সি এর আন্ডারে কত বেনিফিট? 2000। আরে এখানে একটু দেওয়ার পরে টাইম আছে, একবারে কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। এটা কবে? ফার্স্ট রেজিস্ট্রেশন, আর্লি রেজিস্ট্রেশন যেটাকে বলে, আর্লি রেজিস্ট্রেশন, ঠিক আছে। মা কই রেজিস্ট্রেশন করবে? হেলথ সাব সেন্টার রেজিস্ট্রেশন করবে যেখানে আরসিএস থাকে। আর্লি রেজিস্ট্রেশন উইদিন 150 ডেজ আফটার এলএনপি, ঠিক আছে। এলএনপি থেকে 150 দিনের মধ্যে রেজিস্টার করতে লাগবে, তখনই কিন্তু সে মা 1000 টাকা পাবে, সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে যাবে, ঠিক আছে। স্লো, কি স্লো সবিতা ভৌমিক। 2000 কবে? at least one ANC checkup, at least one ANC checkup um, within 6 months post delivery। এখানে কবে পাবে? বলছে যে একটা ডেলিভারি, একটা অ্যান্টিনেটাল চেকআপ করাতে হবে, এবং সেই অ্যামাউন্টটা উইদিন ফার্স্ট 6 মান্থের মধ্যে ডেলিভারি হওয়ার পোস্টপার্টাম পিরিয়ডের আগে, কিন্তু পোস্টপার্টাম পিরিয়ডের মধ্যে এই 2000 টাকা পাবে, ঠিক আছে। এবং সেটা হসপিটাল ডেলিভারি হতে হবে, ঠিক আছে, এবং সেটা হসপিটাল ডেলিভারি হতে হবে। F1C তে 2000 টাকা পাবে কবে? বার্থ রেজিস্ট্রেশন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বার্থ রেজিস্টার করতে হবে, বার্থ রেজিস্ট্রেশন, হ্যাঁ, এবং ওয়ান ওয়ান ইমিউনাইজেশন সাইকেল, ইমিউনাইজেশন সাইকেল শুড বি কমপ্লিট, ঠিক আছে। ইমিউনাইজেশন এটার মধ্যে কি বিসিসি নিতে হবে, প্যান্টা নিতে হবে, ওপিবি নিতে হবে, ঠিক আছে। এগুলো নেওয়ার পর মানে একটা সাইকেল কমপ্লিট করতে লাগবে ইমিউনাইজেশনের বাচ্চা, তখন 2000 টাকা। তাহলে এই টোটাল 5000 টাকা কিন্তু ক্যাশ বেনিফিট পাবে, ঠিক আছে। ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে, ফিমেল চাইল্ডের ক্ষেত্রে পাবে, ঠিক আছে, ফার্স্ট চাইল্ড, ঠিক আছে। এমন না যে 10টা চাইল্ড পাবে প্রতিবারে 5000 টাকা, আরে না না, ঠিক আছে। তো এখানে ফুল ফর্মটা জিজ্ঞেস করলো, এখানে অপশন এ আর অপশন সি কিন্তু একেবারেই না, বাট এই অপশন বি আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট आंसर, ঠিক আছে। যখনই প্রথম PMMVY যখন লঞ্চ হলো, তখন এটার ফুল ফর্ম ছিল এটা, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা। বাট যখন এটা যখন লঞ্চ হয়, রিনেম হয়, তখন এটা চেঞ্জ হয় এটা, ঠিক আছে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ঠিক আছে। এটা 1 জানুয়ারি 2017 থেকে এই নামে স্টার্ট, এর আগে কিন্তু এই নামটাই ছিল প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা। ক্লিয়ার? 100% শিওর? আরে কি বলে, কি শিওর? ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট।
Chief Minister Mission Distri program was launched in 12 April 2020, 8 June 2020, 2nd March 2022, 12 March 2021. চিফ মিনিস্টার মিশন দৃষ্টি প্রোগ্রাম ওয়াজ লঞ্চ, ঠিক আছে। যারা ভালনারেবল গ্রুপ, যারা যাদের ভিশন লো ভিশন থাকে, যারা অ্যাবাভ 60 ইয়ার্স, ওদের জন্য চিফ মিনিস্টার যে একটা স্কিম, চিফ মিনিস্টার মিশন দৃষ্টি প্রোগ্রাম, ফ্রি অফ কস্টে স্পেকট্রাভেলস ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশন আন্ডারে মানে কারা এলিজিবল? যারা অ্যাবাভ 60 ইয়ার্স, যারা ভালনারেবল গ্রুপ, যাদের ভিশন লো, ওরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু এই মিশন দৃষ্টি প্রোগ্রামের কিন্তু স্পেকট্রাভেলস ওদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার 12 মার্চ 2021, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আইডিয়াল টাইম টু টেক আয়রন এন্ড ফলিক অ্যাসিড, ঠিক আছে। ফার্স্ট ওয়ালা কোশ্চেন 100% কোশ্চেন আসবে, ঠিক আছে। এই আয়রন এন্ড ফলিক অ্যাসিডের গল্প থেকে কিন্তু 100% কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আয়রন, এক হচ্ছে কি আয়রন, আর এক হচ্ছে কি ফলিক অ্যাসিড। আয়রন আর এটা ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। আচ্ছা, টাইমটা কবে দেওয়া হয়? টাইমটা কবে, টাইম কবে, ডোজ কবে, ঠিক আছে। তো টাইমটা কি, আয়রনটা দেওয়া হয় সেকেন্ড ট্রাইমেস্টার, এটা দেওয়া হয় at the time of conception, or if not given, then you can start from first trimester, ঠিক আছে। or ঠিক আছে, তাহলে at the time of conception যখন থেকে প্ল্যান করা হয়, ঠিক আছে, তখন থেকে কিন্তু আমরা ফলিক অ্যাসিডটা দিই, ঠিক আছে। আর যদি না দিই তখন কিন্তু আমরা ফার্স্ট ট্রাইমেস্টার থেকে দিতে পারি, ঠিক আছে। এখন যদি এনটিডি হিস্ট্রি থাকে তখন কিন্তু আমরা 45 ডেজ থেকে কিন্তু আমাদের শুরু করতে লাগবে, মানে প্রেগন্যান্সি কনসেপ্টের 45 ডেজ আগে থেকে কিন্তু আমাদের শুরু করতে লাগবে যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে। আর যদি ক্লিয়ার কিছু কোনো কিছু না থাকে তখন আমরা ওইভাবে দিতে পারি। ডোজটা কত? হ্যাঁ, ডোজটা এখানে 100 mg আয়রন আর 500 mcg, সেটাকে আমরা বলি 0.5 mg। অ্যাকচুয়াল ডোজ হচ্ছে 400 mcg বা 0.4 mg। মার্কেটে अवेलेबल থাকে না, যে আমরা 500 mcg বা 0.5 mg দিয়ে কিন্তু আমরা স্টার্ট করি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ডোজ। হ্যাঁ, এখন টোটাল আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং হোল প্রেগন্যান্সি, ঠিক আছে। টোটাল আয়রন during whole pregnancy কত? হ্যাঁ, ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট, কত, ঠিক আছে। হেমোপয়েসিস কত, টোটাল ডিউরেশন কত? কনফিউশন এই জায়গাগুলোর মধ্যে স্টুডেন্টের ম্যাক্সিমাম কনফিউশন। হ্যাঁ, হিস্ট্রি অফ এডিডি 4 গ্রাম, ঠিক আছে, 4000 mcg। টোটাল আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং হোল প্রেগন্যান্সি। হ্যাঁ, এলিমেন্টাল আয়রন কত? এলিমেন্টাল আয়রন কত? এই জিনিসগুলো এগুলো সবগুলো আনসার করো, ঠিক আছে। হেমোপয়েসিস 10 এক্স্যাক্টলি। বলতে বলছে যে 1000 mg টোটাল আয়রন, এক্স্যাক্টলি। এলিমেন্টাল 60, কারেক্ট, গুড। তো এখানে এলিমেন্টাল হচ্ছে কি 60 mg, টোটাল ডিউরেশন হচ্ছে কি 100 ডেজ, ঠিক আছে। আর হেমোপয়েসিস হচ্ছে কি 10 mg, ডেইলি আয়রন হচ্ছে কি 100 mg, টোটাল আয়রন হচ্ছে কি 1000 mg বা 1 গ্রাম আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা টোটাল ডিউরেশনটা এখানে 100 লিখলাম, আবার কোনো জায়গাতে আমরা 180 ও দেখি, তাহলে কি কোনটা কারেক্ট? হ্যাঁ, টোটাল ডিউরেশন এটাকে আমরা বলি নরমাল ডিউরেশন। আর যদি বলি যে একটু বেশি, ম্যাক্সিমাম ডিউরেশন কত? 180 ডেজ, কত? 180 ডেজ। তাহলে যে আমরা আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেটটা কতদিন দেব? ম্যাক্সিমাম দিতে পারি আমরা, এখানে মিনিমাম দেওয়ার কোনো মানে নরমালি হচ্ছে কি এটা আমরা ম্যাক্সিমাম দিতে পারি, কোনো প্রবলেম নাই। ওই তো বললাম তো আয়রন ট্যাবলেট কতদিন খেতে হয় বললাম তো, 100 ডেজ খেতে হয়, যেটা নরমাল।
ম্যাক্সিমাম আমরা 180 ডেজ পর্যন্ত করতে পারি, ঠিক না? যে এক্সামে হোক, যেখানের এক্সামে হোক, আয়রন এন্ড ফলিক অ্যাসিড থেকে কিন্তু কোশ্চেন মানে আসবে না এমন হতে পারে না, ঠিক না? তো আয়রন এন্ড ফলিক অ্যাসিড একটু ভালো করে দেখো, ঠিক আছে? এই পার্টটা বিশেষ করে এই পার্টটা, ঠিক আছে? অ্যামোপয়েসিস এলিমেন্টাল, হ্যাঁ, অ্যামোপয়েসিস মিন্স আরবিসি প্রোডাকশন, ঠিক আছে? তো আমরা 100 দিই, 100 দিলে সেটা ব্লাড প্রোডাকশন মাত্র 10 যায়, বাকি সবটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই যে আয়রন ফলিক অ্যাসিডটা আমরা দেখলাম, ফলিক অ্যাসিড যদি আমরা না দিই তখন কি হয়? নিউরাল টিউব ডিফেক্ট হয়, স্পাইনা বিপিডা, অ্যানানসেফালি, এই জিনিসগুলো হয়, ঠিক আছে? আয়রন যদি না দিই তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, ঠিক আছে? মোস্ট কমন অ্যানিমিয়া ইন ইন্ডিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে? তো আয়রন দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, কখন আয়রন দিই? আয়রন কি যখন খুশি তখন নাকি? না, ইন বিটুইন মিল, ঠিক আছে? পারফেক্ট টাইম কোন সময়? ইন বিটুইন মিল। ইন বিটুইন মিল কি? ইন বিটুইন মিল, ঠিক আছে? ইন বিটুইন মিল মিন তুমি দুপুরে খাবার খেলে আবার রাতে, দুপুরে খাবার 12টা খেলে আবার রাত্রে খাবার খাবে 10টা, তো এই মাঝখানে দাও, ঠিক আছে? মাঝখানে দাও, যেটাকে আমরা বলি সবচেয়ে একদম একুরেট ওয়ার্ড হচ্ছে কি 2 আওয়ার্স আফটার মিল, 2 আওয়ার্স আফটার মিল, ঠিক আছে? মানে ইন বিটুইন মিল, ঠিক আছে? অলওয়েজ গিভ উইথ ভিটামিন সি, ঠিক আছে? ভিটামিন সি, অলওয়েজ গিভ উইথ ভিটামিন সি, তাহলে কি হয়? বেটার অ্যাবজর্পশন হয়। অ্যাভয়েড ডায়েরি প্রোডাক্ট and calcium with iron tablet, ঠিক আছে? মানে আয়রন ট্যাবলেট দেওয়ার সময় যাতে কোনো ক্যালসিয়াম বা কোনো চা বা কোনো ডায়েরি প্রোডাক্ট যাতে আগে পরে না খাওয়া হয়, ঠিক আছে? এটলিস্ট যাতে মিনিমাম 30 মিনিট যাতে গ্যাপ থাকে, ঠিক আছে? আফটার প্রেগনেন্সি আমরা 180 ডেজ, তো এটা দেখবে ইন বিটুইন মিল। আর সবসময় ভিটামিন সি জুস বা ফ্রুটস আমরা সঙ্গে দিতে পারি, তাহলে বেটার অ্যাবজর্পশন হয়। আর যদি ক্যালসিয়াম বা ডায়েরি প্রোডাক্ট দিই তাহলে কিন্তু প্রপার অ্যাবজর্পশন হয় না আয়রনের, ঠিক আছে? ফলিক অ্যাসিড আয়রন দেখলাম ভালোভাবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, next question, the nurse is caring for the client with increased ICP as a result of head injury, আচ্ছা হেড ইনজুরি একটা পেশেন্টকে কেয়ার করছে, কি হলো? ICP ভ্যালু, the nurse would note which trend in vital sign in the if the intracranial pressure is rising, বলছে intracranial pressure যেটাকে আমরা বলি ICP হচ্ছে গিয়ে 5 to 15 mm of Hg, ঠিক আছে? বলছে এই আইসিপি যদি বাড়ে, মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বাড়ে, তখন সেই ক্ষেত্রে একটা পেশেন্টের কি প্রবলেম হয়? চারটা এখানে অপশন দেওয়া আছে, কোনটা একুরেট আনসার? ল্যাকটেশনাল পিরিয়ডে 180 ডেজ আমরা দিই, ঠিক আছে? ল্যাকটেশন পিরিয়ডে 180 অর্থাৎ 6 মান্থ আমরা দিই, সেটাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, উইথ অরেঞ্জ জুস, ঠিক আছে, একদমই কারেক্ট। কারেক্ট আনসার কোনটা বলো? আমরা আইসিপি হাইড্রোসেফালাস নিয়ে প্রচুর ক্লাস আমরা দেখেছিলাম, যে হাইড্রোসেফালাস হচ্ছে গিয়ে সেখানে ট্রেড থাকবে, অর্থাৎ পুশিং ট্রেড থাকবে। ট্রেড মিন্স ট্রায়াঙ্গেল, তো এখানে কি থাকবে? পুশিং ট্রেড থাকবে। কি থাকবে? পুশিং। পুশিং ট্রেডে কি থাকবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, এটা হচ্ছে কি ইনক্রিজ সিস্টোলিক বিপি, ব্রেডিকার্ডিয়া, আর একটা হচ্ছে কি ইরেগুলার রেসপিরেশন। কি ইরেগুলার রেসপিরেশন, সিস্টোলিক ইনক্রিজ, সিস্টোলিক বিপি, সিস্টোলিক বিপি, ব্রেডিকার্ডিয়া, তারপর হচ্ছে কি ইরেগুলার রেসপিরেশন, ইরেগুলার রেসপিরেশন। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি পুশিং টেট। তো এখানে আইসিপি যদি বাড়ে এই জিনিসগুলো প্রবলেম হয়। তো এখানে অপশনে কি আছে, ডিক্রিজ টেম্পারেচার। আচ্ছা, ডিক্রিজ টেম্পারেচার আগে এলিমিনেট করো। ডিক্রিজ ব্লাড প্রেশার, কেন ডিক্রিজ, কেন ব্লাড প্রেশার, এখানে ডিক্রিজ ব্লাড প্রেশার, তো এটা নাই। ডিক্রিজ ব্লাড প্রেশার না না, এখন দুইটা অপশন আছে, ইনক্রিজ ব্লাড প্রেশার একদমই কারেক্ট, আর ডিক্রিজ রেসপিরেশন, এখানেও ডিক্রিজ রেসপিরেশন কারেক্ট। এখানে আছে ডিক্রিজ পালস, এখানে আছে ইনক্রিজ পালস, কোনটা আছে ব্রেডিকার্ডিয়া, তাহলে তো ডিক্রিজ ব্রেডিকার্ডিয়া আছে, তাহলে কারেক্ট অপশন এটা। একদম সিম্পল না, এইভাবে কোশ্চেন এলিমিনেট করে করে ছোট করো, তাহলে তোমার মাথায় আর প্রেশার লাগবে না। চলো চলো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন হুইচ ওয়ান ইজ নট এ কম্পোনেন্টস অফ লেভেটর আনি মাসল। আর এটা আবার কি, লেভেটর আনি মাসল হচ্ছে কি পেলভিক ফ্লোর, পেলভিক ফ্লোর মাসল। তো পেলভিক বোনের যে মাসলটা, পেলভিক ফ্লোর মাসল কি কি মাসল আছে, ঠিক আছে, ইসিওকক্সিজেনাস, পিউবোভেজিনালিস, পিউবোকক্সিজেনাস, ইলিওকক্সিজেনাস। যখন এরকম কোনো কোশ্চেন আছে সেটাকে আমরা একটু ইমেজের সঙ্গে কম্পেয়ার করে, ইমেজ বেস আমাদের একটু দেখলে সুবিধা হয়। কি কি মাসল আছে, কক্সিজেনাস আছে, ইলিওকক্সিজেনাস আছে, পিউবোকক্সিজেনাস আছে, তারপরে আছে ভেজিনাল ক্যানাল আছে, তাহলে এই সমস্ত সবগুলো আছে। ঠিক আছে, তাহলে এখানে পিকচারের মধ্যে মানে কোশ্চেনের মধ্যে কি আছে, ইলিওকক্সিজেনাস আছে, পিউবোকক্সিজেনাস, পিউবোভেজিনালিস বা ইসিওকক্সিজেনাস, এরকম কিছুই নাই, তাহলে এখানে নট দেওয়া আছে, কারেক্ট आंसर এ। পিকচার আমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম aims at screening of 4Ds except defects at birth, diabetes, deficiency, developmental delay, RBS care। এটা তো ইজি কোশ্চেন। তো আরবিএস এর আন্ডারে যে 4D আছে, 4D এর মধ্যে কি কি আছে, 4D এর মধ্যে কি কি আছে, একটা আছে ডিফেক্টস এট বার্থ, আর একটা আছে ডেফিসিয়েন্সি, আর একটা আছে ডেভেলপমেন্টাল ডিলে, আর এখানে ডায়াবেটিস না, এখানে আছে ডিজিজ। ঠিক আছে, তো ডিফেক্টস আছে 6টা ডিজিজ, 9টা ডিজিজ, আর এখানে আছে ডেফিসিয়েন্সি আছে 5টা ডিজিজ, আর এখানে আছে 10টা ডিজিজ। তাহলে কয়টা হলো 20 30, হ্যাঁ 30 ডিজিজ। তাহলে যে আরবিএস কে কয়টা ডিজিজ কভার করে, 30টা ডিজিজ কভার করে। ঠিক আছে, 30টা ডিজিজ কভার করে, যেটা 2013 এ এটা লঞ্চ হয়, 2013 এ এটা লঞ্চ হয়, টোটাল 30টা ডিজিজ কভার করে। ঠিক আছে, কি আছে, ডিফেক্টস এট বার্থ, ডিজিজ, ডেফিসিয়েন্সি এন্ড ডেভেলপমেন্টাল ডিলে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট অর্গান ইনভলভ ইন পিআইএস, প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, বলছে কোন অর্গানটা ফার্স্ট ইনভলভ হয়। ঠিক আছে, প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশনে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন, তো ভ্যাসোকনস্ট্রিকশন যখন হয়, আমাদের যে কিডনি আছে, কিডনির মধ্যে কি আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আছে, গ্লোমেরুলাস আছে। ঠিক আছে, এরকম ভাবে গ্লোমেরুলাস আছে। ঠিক আছে, এরকম ভাবে গ্লোমেরুলাস আছে। ঠিক আছে, এখানে কি আছে, ফিল্ট্রেশন, বাউম্যান ক্যাপসুল, এখানে একটা আর্টারি আছে, আর এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল, আর এখানে কি ইফারেন্ট মিন্স এক্সিট। তাহলে এটা দিয়ে আসে ব্লাডটা, আর এটা পিউরিফিকেশন এখানে হয়, আর হওয়ার পরে সেই পিউরিফাইড ব্লাডটা আবার চলে যায়। ঠিক আছে, বডিতে। ঠিক আছে, এখানে যে বাউম্যান ক্যাপসুল থাকে, এখানে ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে এই যে আর্টারিটাকে পুরোটা কনস্ট্রিক্ট হয়। ঠিক আছে, পুরোটা কনস্ট্রিক্ট হয়, যার কারণে
যে ব্লাডটা এখানে যেতে পারে না, আলটিমেটলি এটা বডিতে স্টোর হয়, ঠিক আছে, বডিতে স্টোর হয়, বডি সোয়েলিং হয়, আর যখন এখানে আসতে পারে না তখন এখানে কি হয়, ফিল্ট্রেশন হয় না। তো যখন ফিল্ট্রেশন হয় না তখন ইউরিন কি হয়, ইউরিন যে অলিগোরিয়া হয়, ঠিক আছে, ইউরিন ফিল্টার হয় না, অলিগোরিয়া হয় বডিতে, তারপরে বডিতে কি হয়, ওয়াস্ট প্রোডাক্ট স্টোর হয়। তো ফার্স্ট অর্গান ইনভলভ থাকে লিভার, হার্ট, ব্রেইন না কিডনি। Next question. Testing kit for early detection of pregnancy available at sub center is called Nikshay kit, MP card, MCD card, Nikshay kit. কোনটা কারেক্ট आंसर? এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো। যারা লাইভ ক্লাসে আছো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো, বা যারা রেকর্ডেড ক্লাসে আছো ক্লাসগুলো ভালো করে দেখে নেবে, নোট করে নেবে, কিন্তু এখান থেকে এক্সামে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এক্সামে যখন সিলেকশন হয়ে যাবে কোনো একদিন বলবে যে ইউটিউবে এসে কোনো একজন লোক এত কিছু ফ্রিতে পড়ালো আর ওইখান থেকে আমার সিলেকশন হয়ে গেল, ঠিক না? ঠিক আছে, আমি এটাই চাই, ঠিক আছে, যে যেখানে থাকো। চলো, এটা আনসার কি? টেস্টিং কিট ফর আর্লি ডিটেকশন অফ প্রেগন্যান্সি। ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার ডি। হ্যাঁ, একদমই নিশ্চয় কিট। নিশ্চয় কিট না, নিশ্চয় হচ্ছে কি নিশ্চয় মিত্র, এটা টিভি সঙ্গে রিলেটেড। এমসিকিউ হচ্ছে মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, যেটাকে আমরা বলি ইমিউনাইজেশন কার্ড, এমন কিছুই না, এটা হচ্ছে মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, ঠিক আছে। এই যে কিটটা দেখতে অনেকটা এরকমই হয়। হ্যাঁ, এই যে একজন ভাবে যে ছবি আছে, আর এখানে নিশ্চয় স্পেলিংটা দেখো, নিশ্চয় কিট, ঠিক আছে। যে কিটটার মধ্যে দুটো ডার্ক লাইন আসবে, ঠিক আছে, একটা দুটো ডার্ক লাইন আসবে, তখন আমরা বলি এটাকে পজিটিভ টেস্ট, এটা এক্সামের কোশ্চেন, ঠিক আছে। যদি ইনভিজিবল থাকে, ক্লিয়ার যদি না থাকে, তখন এটাকে আমরা পজিটিভ বলি না। দুটো ডার্ক লাইন ক্লিয়ারলি ভিজিবল হবে, তখন এটাকে আমরা বলি পজিটিভ। Trigeminal neuralgia is cognitive disorder, sensory disorder, motor disorder, both sensory and motor disorder. Trigeminal neuralgia. Sagarika, thank you sir. Can I thank you? ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। আচ্ছা, এই যে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, হ্যাঁ, এটা কি? ট্রাইজেমিনাল নিউরোলজিয়া হচ্ছে কি এক ধরনের ডিজিজ, ঠিক আছে, ঠিক আছে। ট্রাইজেমিনাল নার্ভ আলাদা, নিউরোলজিয়া রিলেটেড ডিজিজ। আমাদের যে পন্স থাকে, ব্রেইনের যে পন্স থাকে, এখান থেকে কিন্তু দুই সাইডে, রাইট সাইড লেফট সাইডে কিন্তু এরকম ভাবে আমাদের যে ট্রাইজেমিনাল যে নার্ভগুলো, এগুলো কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট হওয়ার পরে এখানে আসার পরে, মানে এখান থেকে পন্স থেকে ডিস্ট্রিবিউট হয়, এখানে আসার পরে এটা তিন ভাগে এটা ডিভাইড হয়। এটা হচ্ছে কি অপথালমিক নার্ভ, এটা হচ্ছে কি ম্যাক্সিলারি নার্ভ, আর এটা হচ্ছে কি ম্যান্ডিবুলার নার্ভ। কি কি 1 2 3, ঠিক আছে। একটা হচ্ছে কি অপথালমিক, যেটা আইয়ের সঙ্গে কানেক্টেড, এটা হচ্ছে অপথালমিক নার্ভ। এটা হচ্ছে কি ম্যাক্সিলারি নার্ভ, আর এটা হচ্ছে কি ম্যান্ডিবল নার্ভ, ঠিক আছে। এখানে সেম, রাইট লেফট সেম। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে কি ম্যাক্সিলারি নার্ভ, ঠিক আছে। যদি ম্যাক্সিলারি নার্ভ যদি ড্যামেজ হয়, বা ম্যাক্সিলারি নার্ভ যদি ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা বলি ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। শুধু ম্যাক্সিলারি না, যে কোনোটা হতে পারে, মোস্ট কমন থাকে এটা। আর এটা হচ্ছে কি সবচেয়ে শার্প পেইন হয়, ঠিক আছে, শার্প পেইন হয় এখানে, ঠিক আছে। এতটাই পেইন হয় যে পেশেন্ট কি করে, সুইসাইড করে, সুইসাইডাল ডিজিজ। এটা একটা নাম সুইসাইডাল ডিজিজ। এতটাই শার্প পেইন হয় যে পেশেন্ট সহ্য করতে না পারে কি করে, সুইসাইড করে, ঠিক আছে। তো এখানে ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস হচ্ছে কি কার্বামাইজাপিন, ঠিক আছে। সালমান খানের কিন্তু এটা আছে, ঠিক আছে, এই যে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। তো এটা কি এক ধরনের সেন্সেশন প্রবলেম, সেন্সরি প্রবলেম, কগনিটিভ মোটর বোথ কোনটা না, ঠিক আছে। তো এটা ট্রাইজেমিনাল নার্ভ যদি বলে, তখন ফিফথ ক্রেনিয়াল নার্ভ, আর এটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, ঠিক আছে। লাস্ট টাইম সাপোর্ট আস ফর এক্সামিনেশন। থ্যাংক ইউ। লাস্ট টাইম কেন, সবচেয়ে শুরু থেকে তো আছি সাগরিকা, শুরু থেকে তো আছি, যখন থেকে নোটিফিকেশন দিল তার আগে থেকে তো আছে। Which strategies is used in the National Leprosy Eradication Program? তো ন্যাশনাল লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রাম কবে স্টার্ট হয়? 1955। ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম কবে? 1983, ঠিক আছে। ন্যাশনাল লেপ্রসি কন্ট্রোল, ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম।
আচ্ছা, অ্যান্টি লেপ্রোসি, অ্যান্টি লেপ্রোসি অ্যান্টি লেপ্রোসি ডে কবে অবজার্ভ করা হয়? 30 জানুয়ারি, এই তো আসছে, ঠিক আছে। দেখো এটা এক্সাম চলে আসে, ঠিক আছে, অ্যান্টি লেপ্রোসি ডে। তো লেপ্রোসি কি? লেপ্রোসি হচ্ছে কি হানসেন ডিজিজ, সোশিয়াল স্টিগমা, সোশিয়াল ডিজিজ, এজেন্ট কি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 ইয়ার্স, মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি ড্রপলেট, ক্লোজ ফিজিক্যাল কন্টাক্ট, যেখানে কি হয় হাইপোপিগমেন্টেড, স্কিনের কোনো একটা জায়গায় হাইপোপিগমেন্টেড হয়, যেখানে মেলানিন পার্সেন্টেজ কমে যায় এবং এটা হোয়াইটিশ হয়ে যায়, যেখানে থিকনেস হয়ে যায় নার্ভ বা স্কিন ঠিক হয়ে যায়, ঠিক আছে, হাইপোপিগমেন্টেড হয়। এর মেইনলি দুটো রিজন থাকে, মানে দুটো টাইপ থাকে, একটা হচ্ছে কি পিবি পসিবেসিলাস আর একটা মাল্টিবেসিলাস, যেখানে যে স্কার মার্কটা সেটা যদি মোর দেন 5 mm হয় সেটাকে বলে আমরা মাল্টিবেসিলাস, যেখানে লেস দেন 5 mm হয় সেটা হচ্ছে হলো পসিবেসিলাস। এটাকে আমরা ডায়াগনোজ করি 0.1 ml লোপেরামাইন অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি ধর্মেন্দ্র অ্যান্টিজেন, ধর্মেন্দ্র অ্যান্টিজেন ইনজেক্ট করার পরে 0.1 ml ইন্টারনাল ইনজেক্ট করার পরে দুটো ভাবে রেজাল্টটা দেখা যায়, একটা হচ্ছে কি মিস্টুলা, একটা হচ্ছে ফারেন্ডাস। মিস্টুলা রিঅ্যাকশন আমরা 21 ডেজ করে দেই, ফারেন্ডাস রিঅ্যাকশন এফ ফর ফার্স্ট, এফ ফর ফারেন্ডাস, ফারেন্ডাস রিঅ্যাকশন আমরা 48 আওয়ার্স পর দেখি। এখানে আমরা এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি ইউজ করি, যেখানে আমরা ডাপসন, যেটাকে আমরা অরফান ড্রাগ বলি, ডাপসন, ক্লোফাজিমিন, আরেকটা ড্রাগ ইউজ করি রিফাম্পিসিন, এই তিনটে ড্রাগ আমরা ইউজ করি পসিবেসিলাস আর মাল্টিবেসিলাসের জন্য, ঠিক আছে। ডটস ডিওআরএস আর ডটস দুটো আলাদা নেই, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স যেটা আমরা টিভির জন্য ইউজ করি, আর ডাইরেক্ট ডটস ডিওআরএস হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ রিফাম্পিসিন সুপারবাইজ, যেটা আমরা ইউজ করি লেপ্রোসির জন্য, ঠিক আছে। বেসিক ইনফরমেশনগুলো জানা থাকা দরকার, এখানে এই জিনিসগুলো জেনে রাখো। আর এখানে ট্রিটমেন্টের জন্য এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি, যেখানে তিনটে মেডিসিন আমরা ইউজ করি, ক্লোফাজিমিন, ডাপসন আর হচ্ছে রিফাম্পিসিন। ডটস হচ্ছে টিভির জন্য ভ্যাকসিনেশন, কেমোভাইরাসিস না, ঠিক আছে। What is the maximum gestation period allowed for MTP under the 2021 amendment for special category contraceptive failure? এই কোশ্চেনটা যে পারবে তার জন্য আমার থেকে একটা চকলেট গিফট থাকবে। কে দেখি ফার্স্ট আনসার করে এবং কারেক্ট আনসার করে। আর যদি না পারো তাহলে যারা পারবেন সবার থেকে চকলেট আমার জন্য। দেখি আমার দিতে লাগে নাকি আমি পাই, দেখি। ঠিক আছে, ডিফারেন্ট আনসার। এখনো এখনো এত মানে এত ডাউট এটা নিয়ে, ঠিক আছে। এমটিপি নিয়ে কিছু তো আর বলার নাই। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি 97 মানে ফার্স্ট স্টার্ট হয়, 2021 এটা আবার চেঞ্জ হয়, আগে ছিল 20 সেকেন্ড 20 বাট এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে গিয়ে 24 উইকস का 20 উইকস का কন্ট্রাসেপশন ফেলিওর রেপ ভিকটিম, মাইনর গার্ল, ঠিক আছে, মেন্টালি ইল, এদের ক্ষেত্রে 24 উইকস, এদের ক্ষেত্রে 20 উইকস। আর যদি ফিটাল অ্যানোমালি, ঠিক আছে, ফিটাল অ্যানোমালি যদি এনটিটি কোনো ডিফেক্ট আছে বা কোনো সিরিয়াস কিছু আছে, নো টাইম লিমিট, ঠিক আছে, টিল টার্ম, নো টাইম লিমিট, ঠিক আছে। বলছে যদি কন্ট্রাসেপশন ফেলিওর হয় 20 উইকস পর্যন্ত কিন্তু এমটিপি করা যাবে। যদি কোনো রেপ হয়, যদি কোনো মাইনর গার্ল হয় বা কোনো মেন্টালি ইল হয়, সেক্ষেত্রে আমরা 24 উইকস পর্যন্ত অ্যাপ্লিকেবল, আর এটাই সবচেয়ে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। আর যদি ফিটাল অ্যানোমালি হয় তাহলে যে কোনো সময় কিন্তু আমরা টার্মিনেট করতে পারি, ঠিক আছে, মেডিকেল টার্মিনেশন করব। তো সেখানে কারেক্ট আনসার কন্ট্রাসেপটিভ ফেলিওর, তো এখানে কারেক্ট আনসার ডি, ঠিক আছে। কতজনের কারেক্ট, কতজনকে আমি চকলেট দিতে লাগবে আর কতজন থেকে আমি পাবো, ঠিক আছে। যাদের থেকে পাবো আর যাদেরকে দিতে লাগবে তোমরা নিজেরা এক্সচেঞ্জ করে নাও।
বেস্ট ক্লাস হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এখানে এমটিপি এই টপিকটা থেকে কোশ্চেন আসবে, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, সঙ্গে এই জিনিসটা অ্যাড করে নিও। ঠিক আছে, 24 উইকস কিন্তু সব কেসের ক্ষেত্রে হয় না, স্পেশাল কেসের ক্ষেত্রে 24 উইকস হয়। ঠিক আছে, স্পেশাল কেসের ক্ষেত্রে যদি কোনো কিছুই মেনশন না করা থাকে তখন 24 উইকস। ঠিক আছে, যদি কোনো কিছু মেনশন না করা থাকে তখন 24 উইকস, আর যদি কোনো কিছু মেনশন করা থাকে কোনটা মেনশন করা আছে এটা দেখো। হ্যাঁ, কারেক্ট आंसर বি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তো শেষ। আচ্ছা, তো এটা ইনফরমেশন। আজ আর 2 দিন হাতে টাইম আছে, ফ্রাইডে আর স্যাটারডে। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে আমাদের এক্সাম হবে, সম্ভবত সেটা ফ্রাইডের জায়গায় স্যাটারডেতে হবে, এবং সেটা কোন টাইমে হবে আমরা কালকে সবকিছু ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, একদম সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল সাইটে আমরা সবকিছু ডিক্লেয়ার করে দেবো। এক্সামে যারা এখনো ফর্ম ফিল আপ করোনি কাইন্ডলি রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন স্যার আমরা কাউকে অ্যালাউ করবো না, এক্সাম অফলাইনে হবে, কোনো অনলাইনে সিস্টেম নেই। এখানে রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটা আমাদের যে ইউটিউবের যে লাইভ ক্লাসগুলো আছে মিশন সিরিজের ঠিক ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন কিভাবে দেখবে, ভিডিওটা যখন প্লে হয় তার নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, মোর অপশন মোর আছে একটা, এখানে ক্লিক করলে দেখবে ব্লু কালারের রেজিস্ট্রেশন লিঙ্কটা। ঠিক আছে, অনেকের জিনিসটা পেতে অসুবিধা হয়, তো এটা অন্যদের থেকে একটু হেল্প নিয়ে নেবে বা আমাদেরকে জানাতে পারো। এখানে এই ভিডিওর ফর্মটা ফিল আপ করার পরে তোমরা কিন্তু এক্সামের জন্য মানে আমাদের যে ফ্রি মক টেস্ট সেটার জন্য কিন্তু তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যারা এখনো ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করার পর আমরা কালকেই সব কিছু ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি স্যাটারডে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। যারা স্যাটারডে ক্লাসে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে ওরা অনেক কিছু জানতে পারবে, কারণ তোমাদের সঙ্গে আমার ডিরেক্টলি চ্যাটের কানেকশন থাকবে। আর যারা রেকর্ডেড ক্লাস ওরা পরে দেখে নেবে যদি কোনো প্রবলেম হয়, বাট স্যাটারডে ক্লাসটা চেষ্টা করে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে। সম্ভবত সেটা মর্নিং টাইমে থাকবে। ঠিক আছে, মর্নিং টাইমে ক্লাস থাকবে, জানিয়ে দেবো কালকে, সব কিছু জানিয়ে দেবো কালকে, এক্সাম রিলেটেড এবং স্যাটারডে ক্লাসের টাইমিং সব কিছু কালকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো কালকে ক্লাসের টাইমিংটাও সেম থাকবে। আমরা সন্ধ্যে 7টা থেকে ক্লাসটা শুরু করবো কালকের ক্লাস টাইমিং। ঠিক আছে, আপাতত এতটুকুই ইনফরমেশন। ক্লাস যেগুলো কমপ্লিট হয়ে গেছে প্লিজ ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করে নাও। ক্লাস যদি সত্যি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কিছুটা পজিটিভ বেনিফিট হয়, তো চ্যাট বক্সে জানাবে, যে ক্লাসের ফিডব্যাক দেবে, সেটাই মেইন আমার তোমাদের থেকে পাওয়ার। আর সঙ্গে তো রেজাল্ট, তোমরা অবশ্যই সবাই একটা গুড রেজাল্ট আমি আশা রাখছি সবার জন্য, এবং সবাই রেজাল্ট মানে এক্সামে সিলেক্ট হওয়ার পরে সবার সঙ্গে দেখা হবে। আর অনেক কিছু প্ল্যান আছে, যারা এক্সামে সিলেক্ট হবে অবশ্যই সবাই সিলেক্ট হবে। আমাদের ফেব্রুয়ারি থেকে আমাদের আবার নতুন ব্যাচ শুরু হবে, যেটা আমাদের গভর্নমেন্ট এক্সামের জন্য, যেটা থিওরি থেকে শুরু করবো আমরা, একদম থিওরি বেসিক থেকে শুরু করবো। যারা একদম নিউ বিগিনার, যারা কলেজ পাস আউট করলে বা এখনো যারা কলেজে আছো 4th ইয়ারে ফাইনাল ইয়ারে, ওরা কিন্তু এটার জন্য মানে এলিজিবল জয়েন করতে পারো, যেখানে আমরা টোটালি বেসিক থেকে শুরু করবো। ঠিক আছে, যাদের কিছু জানা নেই বা একদমই অনেক দিন পড়াশোনার সঙ্গে অনেক কানেকশন, আমরা ফেব্রুয়ারি থেকে সেই ব্যাচ স্টার্ট করবো, এবং অনেক কিছু আমাদের ক্লাসের মধ্যে ডিসকাশন হবে। আশা করি তোমাদের জন্য সেটা অনেকটা প্লাস পয়েন্ট হবে, কারণ ত্রিপুরাতে ফার্স্ট টাইম এমন কোথাও আর এত ডিটেলসে পড়ানো হয় না। তোমরা নিজেরা জানো ইউটিউবে প্রচুর ক্লাস আমরা দিয়ে রেখেছি, তো কমপ্লিট করে নাও। হাতে টাইম নেই, ম্যাক্সিমাম টাইম ট্রাই করো স্টাডি করতে। যে যেখানে আসো সবাই ছুটি মুটি নিয়ে নাও, সব কিছু ছেড়ে দাও, শুধু পড়া পড়া পড়া। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমাদের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ইনফর্ম করতে পারো, যে কেউ ইনফর্ম করতে পারো, আমরা সবার জন্য আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই, গুড নাইট।